সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ক্ষমতা দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে ভোট পাওয়া যায় না। সার্জিস আলমের কুকীর্তি বেড়েই চলেছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আলোচিত সমালোচিত এই কিংস পার্টির নেতা সার্জিস আলম, যার ছাত্রত্ব বয়স এখনো শেষ হয়নি, অর্থাৎ স্টুডেন্ট লীগ বা স্টুডেন্ট দল বা স্টুডেন্ট পার্টির এখনো বয়স শেষ হয়নি, যার ইনকাম এখন পর্যন্ত নেই, যার মানি ব্যাগে টাকা নেই, যার মানি ব্যাগে নেই, সে যে চলতে পারে না, কোন রকমের জীবন যাপন করে এই সার্জিস আলম, তার নিজের বক্তব্য। কিন্তু 6 মাসের ব্যবধানে তিনি বহুবার হেলিকপ্টারে উঠেছেন, হেলিকপ্টারে সফর করতেছেন ভোট কামাইয়ের জন্য। এরপরে সফর করে হেলিকপ্টারে গিয়ে 100 গাড়ি নিয়ে শোডাউন দিয়েছেন। দেওয়ার পরে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, তারই বন্ধু, তারই সহযোগী, তারই সহপাঠী, তারই সহযোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আছেন। সারা বাংলাদেশে এই স্থানীয় সরকারের প্রভাব এই কিংস পার্টিটা চালিয়ে যাচ্ছে। সেখানে আমার কাছে অনেক নথি আছে। এই উপজেলা স্থানীয় যত কাজকর্ম আছে তার অর্ধেক এই কিংস পার্টিতে দিতে হচ্ছে। কিংস পার্টিরা সকল কাজকর্মগুলো নিয়ে টাকা লুটপাট করে খাচ্ছে। বহু অভিযোগ আমার কাছে আছে। তো সেই কিংস পার্টির নেতা সার্জিস আলম, তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এই উপজেলার সকল স্থানীয় সকল কর্মকর্তাদেরকে ডেকে তাদেরকে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন। দেওয়ার পরে বের হওয়ার সময় এক বিএনপি নেতা সাথে দেখা, বিএনপি নেতা বলল, একটা কথা বিষয়ে আলোচনা হলো, বলল যে তোমরা ছাত্র, তোমরা যখন এখানে মেলা করে দিয়েছিলে ছাত্ররা, সমন্বয়কারীরা, তখন আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। তোমরা এখন একটা পার্টির, একটা রাজনৈতিক দলের নেতা, সেহেতু এখন তোমরা আলাদা একটা রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক গুণাবলী আছে। ওই বিএনপির নেতা, ওনার বয়স সার্জিস আলমের বাবার চেয়েও মনে হয় বেশি হবে। সেই লোকটাকে বলছে গলা নামাইয়ে কথা বলো, হুমকি দিয়ে, হুমকি দিয়ে গলা নামিয়ে কথা বলো। তিনি ধৈর্যের সহিত বলেছেন, রাগ না দিয়ে বলেছেন যে আমরা তো তোমাদেরকে অনেক সহযোগিতা করেছি, অনেক হেল্প করেছি, অনেক সহযোগিতা করতে চাচ্ছি, এখনো করি, কিন্তু তোমরা এইভাবে বেপরোয়া হয়ে পড়লে এই অধিকার তো তোমাদেরকে কেউ দেয়নি। এই কথার পরিপ্রেক্ষিতে সার্জিস বলেছে, এই পঞ্চগড়ের মানুষ খুব খারাপ, এই পঞ্চগড়ের মানুষ কেউ একটু উপরে উঠতে চাইলে তাদেরকে টেনে নিচে নামায়, সহযোগিতা তো করেই না, টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করে। এতে মিডিয়ার সকল তোলপাড় শুরু হয়েছে। এখন জাতি জানতে চায়, বিশ্লেষকরা জানতে চায় যে স্থানীয় সরকারের সকল কর্মকর্তাদের সাথে এই স্টুডেন্ট, আমি বলবো এখনো তারা স্টুডেন্ট, এই স্টুডেন্ট সার্জিস আলম কিভাবে তাদের সাথে, তাদের ডেকে মিটিং করে উপদেশ পরামর্শ দিতে পারে, কোন অধিকারে আমি জানি না। এই ক্ষমতা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবশ্যই দিয়েছেন, না দিলে কারো সাহায্য নেই। একজন এমপিও
রানিং এমপিও এই সবাইকে ডেকে এভাবে মিটিং করার মতো পরিবেশ করতে পারে না, সেখানে সার্জিস আলম করেছে। এমনকি তার বাবার সে বয়সে বড়, তাকে বলেছে গলা নামাইয়া কথা বলেন, হুমকি ধামকি দিয়েছে। হেলিকপ্টারে চড়ে, যার বাবার কি আছে সবাই জেনে গেছে, হেলিকপ্টারে চড়ে গিয়ে এরপরে ভোট কামাই করছে 100 গাড়ির শোডাউন দিয়ে। এই একটা ঘটনায় সারা বাংলাদেশ তোলপাড়। এর কারণেই সার্জিস আলম জীবনে ওই আসনে আর এমপি হওয়ার সুযোগ আমার মনে হচ্ছে ভোটে হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে, আমার জীবদ্দশায় রাজনীতি দূরের কথা, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং নিজের এলাকা ভিত্তিক আমি এই রকমের মুরব্বীদের, আমি ব্যক্তিগতভাবে বললাম, এই রমজান রোজা রেখে, যে এইভাবে একটা মুরব্বীর সাথে আমি জীবনে কথা বলি না, হয়তোবা শয়তানের কারণে আগামীতে হয়তোবা বলতে পারি। যাই হোক, সার্জিসকে বলবো এখনো সময় আছে, সংশোধন করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।